যাবে তওবা করিয়া কিয়ামতের ময়দানে উঠতেই পারো আল্লাহ আরো সে নিজের জায়গা করিয়া দিবে আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে নেকের ফল ওজন হইয়া যাবে পুসরাত পানি আমার মাওলার জান্নাতে চলিয়া যাব আল্লাহ কবুল করিয়া নাও জান্নাতের মধ্যে আনন্দ ফুর্তির মধ্যে জীবন ভর কাটাবার দুঃখ নাই আর কোন কষ্ট নাই আল্লাহ তুমি কবুল করিয়া নাও কিন্তু আমার বেনবাজি বাবার আমার হয়ে রাগ করিও না ও খারাপ করে আমার করে রাগ করিও না রে বাবা ও আমার পরমে বর্দা মা বোনেরা বাবা আমার করে রাগ করিও না যদি তওবা না করিয়া মাওলার কবরে যাও যদি গুনাহ খাতা মাফ না করিয়া আমার মাওলার কবরে যাও ওই কবরটার কবর থাকবে না কোন না পারমানের কবরের দুই পাশে মাটি এত চাপ মারবে চাপে এসে এক পাজরে হাঁটিয়ে আর এক পাজরে লাগাইয়া বলে আল্লাহ মাফ করিয়া দাও কোন না পারমানের কবরটা জাহান্নামের কুয়া হয়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও কোন না পারমানের কবরের মধ্যে একটা নয় 299টা সাপ জমা হইয়া যাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান লাউ নাফাকা ফিল আরদি মা আনবাতাত খাদরা যদি কবরের একটা সাপ দুনিয়ার কোন কর্নার থেকে একটু ফুক মারতো তা সাপের বিষে গাছপালা তরুলতা সমস্ত জীব জন্তু সব মারা যাইত এমনকি একটা ঘাস পর্যন্ত জমিনের মাথা তুলতে পারতো না আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও তওবা করার তৌফিক দিয়া দাও যদি তওবা না করিয়া কিয়ামতের ময়দানে উঠো সূর্যের নিচে 50,000 বছর থাকতে হবে গাবাইতে গাবাইতে কেউ ঘাম হাঁটু পরিমাণ হয়ে যাবে সূর্যের দেওয়ার কেউ গাবাইতে গাবাইতে কেউ ঘাম কোমর পর্যন্ত হয়ে যাবে কেউ ঘামের মধ্যে 7 দিন থাকবে কুলকিদারা পাবে না আল্লাহ তুমি আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও যদি মাওলাকে রাজি খুশি না করিয়া মাওলার কবরে যাও কিয়ামতের ময়দানে হাতের মধ্যে জাহান্নামের শিকল লাগিয়া যাবে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ولم أدري ما حسابيا يا ليتها كانت القاضية ما أغنى عني ماليا هلك عني سلطانيا خذوه فغلوه ثم الجحيم صلوه